আসসালামু আলাইকুম, সবাইকে বাইভাবে স্বাগতম। সঙ্গে আছি আমি শামিমা নার্গিস। আজকে আমরা প্রথম অধ্যায়ের কিছু হাই ভোল্টেজ কোশ্চেন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখেছি যে কিছু কিছু কোশ্চেন বারবার এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোশ্চেন গুলো শুরু করা যাক। যেমন শ্রেণীবিন্যাস, এটা বিভিন্ন বোর্ডে এসেছে। শ্রেণীবিন্যাস কাকে বলে? পৃথিবীর এই বিশাল জীবজগৎকে মনে রাখা সম্ভব নয়, তাই জীবজগৎকে পারস্পরিক সাদৃশ এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করাকেই বলি আমরা শ্রেণীবিন্যাস। তারপর পরের কোশ্চেন হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কাকে বলে? এটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তি ভিত্তিক জীববিজ্ঞান ভিত্তিক তত্ত্ব। যেমন ক্যান্সার বিশ্লেষণ যে জীববিজ্ঞানকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স, এবং এই কোশ্চেনটা কিন্তু বারবারই বিভিন্ন বোর্ডে এসেছে। তারপর হচ্ছে মানুষকে কেন হেটারোট্রপিক বলা হয়? হেটারোট্রপিক হচ্ছে পরজীবী, আর অটোট্রপ হচ্ছে সবুজী। সবুজী যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে, আর এর জন্য দরকার হচ্ছে ক্লোরোফিল। কিন্তু মানুষের অর্থাৎ প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্যও তৈরি করতে পারে না। তা যেহেতু খাদ্য তৈরি করতে পারে না, তা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ হেটারোট্রপিক অর্থাৎ পরভোজী। তাই মানুষকে বলা হয় হেটারোট্রপিক প্রাণী। এই কোশ্চেনগুলো তাহলে আমরা খুব গুরুত্ব সহকারে পড়বো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।